হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার সামনে দেখছেন একটা 48 ভোল্টের ইজি ভ্যানের চার্জার, ব্যাটারি চালিত ভ্যানের চার্জার। তো এই ইজি ভ্যানের চার্জারগুলো যদি নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, কিভাবে আপনারা ঠিক করবেন? অনেকেই আছেন এই চার্জারগুলো ঠিক করতে পারেন না, ফেলে দেন। তো দেখেন এই চার্জারটা কিন্তু আইসি পুড়ে গেছে, এখানে এসএমবি টাইপের একটা আইসি আছে, আইসিটা কিন্তু পুড়ে গেছে। তো স্বাভাবিক, আইসিটা যখন পুড়ে যায় তখন এই মসফেটটাও কিন্তু শর্ট হয়ে যায়। তো এখন দেখেন এই চার্জারটা আমি কিভাবে আপনাদের সামনে রিপেয়ার করে প্রেজেন্ট করব। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখেন, প্রথমত কিন্তু এখান থেকে আমাকে এই মসফেটটাকে খুলে নিতে হবে। মসফেটটাকে খুলে নেওয়ার পরে সোল্ডারিং আয়রন দিয়ে এটাকে তুলে ফেলতে হবে। এটাকে এখান থেকে তুলে ফেলবো। তো তোলার আগে দেখেন আমার হাতে কিন্তু একটা মেড ইন চায়না একটা KLY একটা মডিউল আছে। তো এইটা কিন্তু একটা পাওয়ার সাপ্লাইয়ের কাজ করবে। আপনারা খুব সহজেই মার্কেট থেকে অল্প দামের ভিতরে এটি কিনতে পারবেন। তো এতে আছে 3টে তার, দেখেন লাল, কালো আর একটা নীল। তো নীল তারটা আমাদের কাজে লাগবে না, নীল তারটা কী করব, সরাসরি কেটে ফেলব। কেটে ফেললাম। কেটে ফেলার পরে এবার আমাদের এখানে যে মসফেটটা আছে, মসফেটটা নষ্ট হয়ে গেছে, মসফেটটা আমরা তুলে ফেলব। এই মসফেটটাকে সুন্দরভাবে তুলে ফেললাম। তো গেল, মসফেটের কোনো কাজ নাই আর। এবার দেখেন আমার হাতে যে মডিউলটা আছে, এই মডিউলটা কিন্তু আমাদের এই যে ক্যাপাসিটার আছে, চার্জারের যে ক্যাপাসিটারের নেগেটিভ যে প্রান্তটা, নেগেটিভ প্রান্তে কিন্তু আমাদের নেগেটিভ যে তারটা আছে, নেগেটিভ তারটা কিন্তু এইখানে জয়েন্ট করতে হবে নেগেটিভে। দেখেন আমি নেগেটিভ তার কিন্তু এখানে জয়েন্ট করে দিচ্ছি। দেওয়ার পরে বাকি থাকবে আমাদের যে লাল তারটা, এই লাল তারটা কিন্তু সরাসরি মাঝখানে মিডিল পয়েন্টে যে মসফেট আছে, মসফেটের মিডিল পয়েন্ট দিয়ে দেখেন এখান থেকে কিন্তু কানেকশন আছে। তো আমি মিডিল পয়েন্টে দিলে চলে, এখানে দিলেও চলবে। তো এইখানে আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে এসি কানেকশনটা করে নেব। তো এসি কানেকশনটা করে নিচ্ছি আমি এখানে। এখানে দেখেন এসি কানেকশনটা আছে, এসি কানেকশনটা করে নেব। তো এসি কানেকশনটা করা শেষ। তো এবার আমরা কি করব, এবার কিন্তু আমাদের কানেকশনটি 220 ভোল্টের যে লাইন আছে, লাইনে কানেকশন করতে হবে। এর আগে দেখেন এখানে কিন্তু একটা টিউনার আছে, টিউনারটা একটু কমিয়ে দিবেন। তো এবার দেখেন আমি কানেকশনটা করছি, সিরিজে কানেকশনটা করবেন। দেখেন সম্পূর্ণরূপে কিন্তু আমাদের চার্জারটা রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর রেডি হয়ে গেছে। এখন কিন্তু এই চার্জারটা চলবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।